সাবুদানাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি মিনিট 20-25 মতো অল্প জল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে জলে ভিজিয়ে রেখেও মিনিট 5 মতন ভিজিয়ে রেখে ছেঁকে নিতে পারেন, এরকম ঝরঝরে হয়ে যাবে। আর আলুর টুকরো করে কেটে গোলমরিচ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর ওই আলুর টুকরোগুলো বাদাম ভাজা দিয়ে মেখে নিয়েছি সাবুদানাগুলো। এবার কাটলেটের আকারে তৈরি করে নিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিয়ে সেঁকে তুলে নেব। আপনারা চাইলে এতে বিভিন্ন রকম মশলা আপনাদের পছন্দ মতো সবজি ধনেপাতা দিয়েও তৈরি করতে পারেন। একাদশীর দিনে করেছি তাই ধনেপাতা মশলা অন্য কিছু দিইনি, নিরামিষভাবে এইভাবেই তৈরি করেছি। সাবুর কাটলেটগুলো একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিয়েছি আর মিনিট 10 মতন সেঁকে নিয়েছি। হয়ে গেছে সাবুর নিরামিষ কাটলেট। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।